আমি এটার বিচার চাই, সুস্থ বিচার চাই। নগরীর বায়েজিদ আরেফিননগর কেন্দ্রীয় কবরস্থান এলাকায় মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আদালত পাড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়। মাদক ব্যবসায়ী মনিকা মুক্তা বেগম 2010 থেকে ওরা মাদক বিক্রি করা শুরু করছে। তো আমার একটা মেয়ে ওখানে গেছিল মিটারে টাকা ঢুকাতে, ওকে মেরে মানে আমার মেয়েকে নিখোঁজ করে ফেলছে আরফিন গেট কেন্দ্রীয় কবরস্থান বায়েজিদ। মনিকা, মুক্তা, হীরা, বৃষ্টি, ওরা মানে সেলিনা, ওরা মাদক ব্যবসায়ী, সালাউদ্দিন, রকি, হরজত, অনেকগুলো মানুষ এখানে বলার বাহিরে। আমার মেয়ে মিটারে টাকা ঢুকাতে গেছে, আমার মেয়েকে ওরা মারধর করে একদম নিখোঁজ করে ফেলছে, একদম মেরে ফেলছে। এটা কোর্টে মামলা চলতেছে। আমাকে কোর্টে পর্যন্ত আসতে দেয় না সাক্ষী দেওয়ার জন্য। আমাকে কয়েকবার কোর্টে থেকে নোটিশ পাঠাচ্ছে, ওরা সাক্ষী দিতে আমাকে আসতে দিচ্ছে না, রাস্তা দিয়ে মানে বিভিন্ন ইয়ে করতেছে। তো আমরা একটা মানববন্ধন করছিলাম মাদকের ব্যাপারে, এটা নিয়ে ইস্যু করে এইগুলোই করে যাচ্ছে ওরা। মানে আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমার মেয়েকে যেরকম মেরে ফেলছে আমাকে এরকম মেরে ফেলবে ওরা। ওরা আমাকে মেরে, মুক্তা, মনিকারা হুমকি দিচ্ছে। আমি চাই এটার বিচার হোক, আমি এটার বিচার চাই, সুস্থ বিচার চাই। আমাকে মেরে ফেলতে চাইছে, তারপরে আমি থানায় যেয়ে একটা মামলা করছি, মামলা করছি, ওকে গ্রেপ্তার করছে, মনিকাকে গ্রেপ্তার করছে। আমি চাই এটা সুস্থ বিচার চাই, এটার আমার সুস্থ বিচার চাই। আমার মেয়েটাকেও মেরে ফেলছে এবং আমার মেয়েকে একবার মনিকা কিডন্যাপ করে নিয়ে গেছে, 5 লক্ষ টাকা আমাকে মুক্তি দাবি চাইছে আমার মেয়ের জন্য। এটা আমি নারী শিশু কোর্টে আমার মেয়ে জবানবন্দি, মৃত্যুর আগে জবানবন্দি দিয়ে গেছে এবং আমার মেয়ে মৃত্যুর আগে মোবাইলে সব রেকর্ড করে গেছে, এই মোবাইলটাও নিয়ে গেছে। মানববন্ধনে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মাহমুদা, মনিকা, মুক্তা বেগম, বৃষ্টি, সেলিনা, সালাউদ্দিন মানিক, বাহারউদ্দিন রনি, মনোয়ারা বেগম সহ আরও অনেকের নাম উল্লেখ করে তাদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট আহ্বান জানান। এর আগে গতকাল মাদক ব্যবসায়ী মনিকাকে অন্য একটি মামলায় গ্রেফতার করে বায়েজিদ থানা পুলিশ। যদিও আজ আদালত থেকে জামিনে বেরিয়ে আসে মাদক ব্যবসায়ী মনিকা। মাদক মুক্ত এলাকা চাই, আমাদের সমাজটাকে নষ্ট করে ফেলতেছে। ছোট ছোট বাচ্চা ক্লাস 5-এ পড়ে, আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে মেয়েরা আছে, ওদেরকে মাদক নিশা ধরাই দিচ্ছে। ওরা ঘরের পাতিল বিক্রি করে, ভাত সরিয়ে পাতিলটা নিয়ে বিক্রি করে 200 টাকা বিক্রি করতে পারলে একটা মাদক ওই অনুযায়ী ওরা এই অবস্থা করতেছে। ছেলেরা পাগল, এখন নিশা না খাইতে পেয়ে মায়ের গায়ে আঘাত করতে আসে, বোনের গায়ে আঘাত করতে। এখন আমরা চাই মাদক মুক্ত এলাকা। মনিকা এবং মুক্তা, হীরা, সালাউদ্দিন, মনি, আবার ওইখানে আছে সুমন, এরা রকি, এরা ধরে, পুলিশে ধরে, কিন্তু আবার 2 দিন পর পর ওরা ছাড়া পেয়ে গিয়ে আবার আমাদের উপর অত্যাচার করে, নির্যাতন করে, মিথ্যা মামলায়, মানে একটার পর একটা মিথ্যা মামলা প্রচুর দিচ্ছে। ওরা আমাদের ভাই বোনদেরকে মিথ্যা মামলা দিচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে এটাই চাই যে ওদেরকে সুস্থ বিচার করুক একটা, যেন ওরা মাদক একদম চিরতরে মুক্ত হয়ে যায়। আমরা মানববন্ধন করাতে আমার দোকান ডাকাতি করাইছে, আমার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে। এরা যে ক্রাইম গুলো করতেছে, এদের ফ্যামিলির 19 জন, সবাই মাদক ব্যবসার সাথে নিয়োজিত। মনিকা কিং এর রানী, মাদকের রানী মনিকা, মুক্তা, হীরা, সেলিনা, শারমিন, সালাউদ্দিন, বাহারউদ্দিন, রকি, সুমন, হযরত আলী, মানিক, সোহাগ, তারপরে রিপন, এরা সবাই এক ফ্যামিলির 19 জন। এরা কিছুদিন পর পর বায়েজিদ থানায় এক একজনের নামে 18-19টা মামলা। এরা অথচ আমাদেরকে মিথ্যা হয়রানি করতেছে। ওদেরকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে যায়, গাজা বাবা সহকার, ওরা আমাদেরকে হয়রানি করে। আমার ভাইকে, ভাইগনাকে, বোন জামাই, ওরা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে। আমি প্রশাসনের কাছে, আইনের কাছে আকুল আবেদন করতেছি যে এদের প্রতিটা মামলার সাজা হোক। নোংর নিউজ, চট্টগ্রাম।